নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, তারা মেটিকুলাস প্ল্যান করে 5ই আগস্ট ঘটিয়েছিল, কিন্তু সেই 5ই আগস্ট ঘটানোর পরে তাদের যেই মূল প্ল্যানটা ছিল ইসলামী বিপ্লব, সেটা কোনো কারণে মাঝখানে থেমে গিয়েছিল। তারা তাদের সেই ইসলামী বিপ্লবটা সমাপ্ত করতে পারেনি। সুতরাং এই ইসলামী বিপ্লবকে সমাপ্ত করার জন্য তাদের আরেকটি মেটিকুলাস প্ল্যানের দরকার হয়ে পড়েছিল, এবং সেই মেটিকুলাস প্ল্যানটা তারা বাস্তবায়ন করেছে 26শে নভেম্বর চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার মাধ্যমে। দর্শক, এই হত্যাকাণ্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তারা এই হত্যাকাণ্ডকে ঘিরে ইসকনকে জঙ্গি তকমা দিচ্ছে, ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে তাদের পরিকল্পনাটা কী ছিল, এবং আমি বলবো যে যারা এইটাতে লাভবান তারাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সুতরাং আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে কারা লাভবান, তাহলে বুঝে যাবেন যে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন নানান কারণে নানানভাবে তারা নানান নাম প্রকাশ করে উদুর পিণ্ডি বুদুর গাড়ে চাপার চেষ্টা করছে। ইসকন একটি শান্তিপ্রিয় সংগঠন, এবং বাংলাদেশের 2 কোটি হিন্দু ইসকনের সমর্থক। সুতরাং আপনি যদি বলেন যে ইসকনকে সমর্থন করলেই আপনি জঙ্গি হয়ে যাবেন, তাহলে বাংলাদেশের 2 কোটি হিন্দুই কিন্তু জঙ্গি, যদি আপনি সেইভাবে বলেন। ইসকনকে নিষিদ্ধ করার অর্থ হলো ধর্মকে নিষিদ্ধ করা, ধর্মচর্চাকে নিষিদ্ধ করা। এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। তারা কি চাইছে? তারা চাইছে দেশে ইসলামী শাসন কায়েম করতে, ইসলামী বিপ্লব ঘটাতে, এবং তারা চায় না এই দেশে অন্য কোনো ধর্ম থাকুক। আজকে হিন্দু ধর্মের উপর আক্রমণ, কালকে খ্রিস্টানদের উপর আক্রমণ হবে, তারপরে কালকে পরের দিন বলবে বৌদ্ধ ধর্ম বাতিল করতে হবে। অর্থাৎ তারা একটা পরিপূর্ণ, এইখানে অন্য কোনো ধর্ম মুক্ত একটি বাংলাদেশ চায়। সুতরাং এই বাংলাদেশের যেই বেনিফিশিয়ারি, তাদের স্বপ্নের বাংলাদেশের বেনিফিশিয়ারি, তাদের স্বপ্নের যেই বাংলাদেশ চায়, সেই স্বপ্নটা যারা দেখে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আজকে চিন্ময় প্রভুকে বলা হচ্ছে যে তিনি একজন জঙ্গি নেতা, মানে এই দেশদ্রোহী কাজে লিপ্ত, রাষ্ট্রদ্রোহ কাজে লিপ্ত, নৈরাজ্যের সৃষ্টিকারী, নৈরাজ্যকে উস্কে দিচ্ছে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার কি বলার আছে? আমি শুধু বলবো যে ওনার কথাগুলি শুনুন। আমি একটা ক্লিপ দিচ্ছি, এই ক্লিপে আপনারা তার কথাগুলো শুনুন, বোঝার চেষ্টা করুন কি শব্দচয়ন, কি ভাষাশৈলী, এবং কত গাম্ভীর্যের সাথে, কত আন্তরিকভাবে তিনি কথাগুলি বলছেন। তখন আপনারা বুঝতে পারবেন যে তাকে জঙ্গি মনে হয় নাকি। তিনি কি কখনো খুন খারাপির কথা বলেছেন? তিনি কি বলেছেন ধরে ধরে জবাই করো? না, বলেননি। শুনুন তিনি কি বলেছেন। হরে কৃষ্ণ। সুপ্রিয় দেশবাসী এবং সমস্ত সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভাই এবং বোনেরা, আমার প্রিয় মায়েরা, উদ্দেশ্যে আমি আমার একটু বক্তব্য প্রকাশ করতে চাই। আমি আজকে রাত্রের খবর পেলাম, রাত্রে 12টার পরে, অর্থাৎ দিবাগত রাত 31 তারিখ প্রথম প্রহরে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। যে জাতীয় পতাকা অবমাননা মামলাতে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা প্রদান করা হয়েছে, এবং সেই মামলায় আমি সহ শ্রীপাদ লীলারাজ গৌরদাস ব্রহ্মচারী প্রভু সহ প্রায় 17-18 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামাকে দেওয়া হয়েছে। আমরা বিগত 5ই আগস্টের পরে সনাতনী জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় অত্যাচার প্রতিরোধ করার জন্য এবং রাষ্ট্রের স্থিতিশীলতা আনয়ন করার জন্য সনাতনীদের আত্মপীড়িত স্মৃতিকে ব্যবহার করে কেউ যাতে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেজন্য আমি সহ সমস্ত সাধু সন্তরা আমরা মাঠে নেমেছি, এবং সুশৃঙ্খলভাবে আমাদের মৌলিক বেঁচে থাকার তাগিদ স্বরূপ 8 দফা দাবির উপর ভিত্তি করে, আধারিত করে আমরা
এই আন্দোলন অব্যাহত রেখেছি এবং বিগত 25 তারিখ অক্টোবর শুক্রবার আপনাদের সকলের সহযোগিতায় প্রশাসন এবং সমস্ত সেনাবাহিনী, এজেন্সি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতায় স্মরণকালের সর্ববৃহৎ একটি প্রতিবাদ সভা চট্টগ্রাম লালদিঘি ময়দানে অনুষ্ঠিত হয়। তো এই আন্দোলন এবং বিভাগীয় শহরসমূহে যে আমাদের আন্দোলন এবং জেলা উপজেলা পর্যায়ে যে আন্দোলনের কর্মসূচি বা লং মার্চের কর্মসূচি, কোন কর্মসূচি রাষ্ট্রের বিরুদ্ধে না, কোন সরকারের বিরুদ্ধে না এবং কোন অবস্থায় এটি কোন রাজনৈতিক দলের পক্ষে নয় এবং কোন রাজনৈতিক দলের বিপক্ষেও নয়। সনাতনী মানুষের অস্তিত্ব, অধিকার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাষ্ট্রযন্ত্রের একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা দুষ্ট মহল এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে দেশের সামগ্রিক প্রগতি, সহাবস্থান, গণতন্ত্রকে বিনষ্ট করার প্রয়াস করছে এবং আমরা আশা করেছিলাম বিশ্বজয়ী, নোবেল বিজয়ী এবং বিশ্ব নাগরিক আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আমাদের যত দলগুলি রয়েছে যারা রাষ্ট্র সংস্কার করে সকলের সমতা বিধানের জন্য নিরলস পরিশ্রম করছে, সেই পরিশ্রমের অংশ হিসেবে আমরাও গণতান্ত্রিক শক্তির অংশরূপে সনাতনীরাও সহাবস্থান নিশ্চিত করার জন্য এবং সাম্প্রদায়িক গোষ্ঠী এই মনোভাব প্রতিহত করার জন্য আন্দোলন করছিলাম। তো এই পরিস্থিতিটাকে ভিন্নতাতে প্রবাহিত করার জন্য যারা প্রচেষ্টা করছে, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত গণতন্ত্র মানা মানুষসমূহ, সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষসমূহকে আমি অনুরোধ করব, আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আমরা যে ভূমি ছেড়ে যেতে চাই না, আমরা এই ভূমির ভূমিপুত্র, আমরা এখানের ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চরিত্রকে বজায় রাখার জন্য কাজ করতে চাই। এই স্থিতিকে সংরক্ষণ করার জন্য আপনারা সকলে যার যার অবস্থান থেকে সহযোগ প্রদান করবেন এবং এই আন্দোলনকে সুশৃঙ্খলভাবে আমাদের 8 দফা প্রতিষ্ঠার আন্দোলনকে অব্যাহত রাখবেন এবং সনাতনী সমস্ত জনগোষ্ঠীর কাছে অনুরোধ করব, যে কোনো সময় আমাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে, আপনারা ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনকে অব্যাহত রাখবেন। দর্শক, আপনারা শুনলেন শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বক্তব্য। এটা অত্যন্ত মেটিকুলাসলি করা হয়েছে, পরিকল্পিতভাবে করা হয়েছে। আপনারা একটু চিন্তা করে দেখেন, দণ্ডপ্রাপ্ত আসামি মাহমুদুর রহমান বিদেশ থেকে দেশে ফিরে এসেই তিনি শুরু করলেন ইসকন, একটা জঙ্গি সংগঠন, ইসকন রয়ের এজেন্ট, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তারপরে শুরু হয়ে গেছে শিয়ালের হুক্কা হুয়া, চারিদিক থেকে একই রব, জামাত একই কথা বলতেছে, বিএনপি একই কথা বলতেছে, তথাকথিত ছাত্র আন্দোলনের নেতারা একই কথা বলতেছে, নাগরিক কমিটি একই কথা বলতেছে, চারিদিকে সরব ইসকনকে নিষিদ্ধ করতে হবে, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তো সেই মেটিকুলাস প্ল্যানটাই অত্যন্ত সুচারুভাবে তারা বাস্তবায়ন করেছে। তারা শুধু ডাক দিয়েই ইসকন ব্যান করতে হবে, এই ডাক দিয়েই ক্ষান্ত হয়নি। তারা দেখেছে যে তারপরেও সনাতনীদেরকে দমানো যাচ্ছিল না, সনাতনীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের 8 দফার আন্দোলনে অটুট ছিল। তারা চট্টগ্রামের পরে রংপুরে মহাসমাবেশ করেছে, লক্ষ লক্ষ মানুষ সামিল হয়েছে সেখানে। তাদেরকে রাস্তায় আটকে মারধর করা হয়েছে, হোটেলে তাদেরকে আশ্রয় দেওয়া হয়নি, পুলিশ হেনস্থা করেছে, মিলিটারি হেনস্থা করেছে, র্যাব হেনস্থা করেছে, কি না করেছে, তারপরেও এই সনাতনী ঐক্যে ফাটল ধরানো যায়নি। অবশেষে তারা তাদের মারণাস্ত্র ব্যবহার করেছে, তাদের নিউক্লিয়ার উইপন, তাদের যে লাশ ফেলার যে সংস্কৃতি, তারা সেটা করেছে। সুতরাং যারা এই অস্থিতিশীল করে দেশকে, যারা লাভবান হবার স্বপ্ন দেখে, যাদের লাভ বেশি, যাদের উদ্দেশ্য হলো এই দেশ থেকে সনাতনীদেরকে তাড়িয়ে দেওয়া, এই দেশ থেকে সনাতনকে বিলুপ্ত করে দেওয়া, তাদেরই এই কাজ। তো দর্শক, সামনে আরও অনেক কিছু বেরিয়ে আসবে।
আপনারা দেখতে পাচ্ছেন নানান রকম ষড়যন্ত্রের তত্ত্ব আওড়ানো হচ্ছে। ইউ উইল সি, আমরা একদিন না একদিন এই অন্ধকার কেটে ডে লাইট আমরা দেখতে পাবো, তখন সব কিছু স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু তখন সেই সময়ে আমাদের বাংলাদেশে হিন্দুরা থাকবে কি না সেইটা একটা ভাবার বিষয়, বা বাংলাদেশটাই থাকবে কি না। মানে পরিস্থিতি খুবই ঘোলাটে, পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি জানি না এই সরকার, মানে এই সরকারের ভিতরে সরকার আছে কিনা, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এমন কিছু কাজ করা হচ্ছে যেগুলো আমরা জানি না কেন ঘটতেছে বা কে ঘটাচ্ছে, কিন্তু ঘটে যাচ্ছে, এইটাই আমরা জানি। আপনি মনোবল শক্ত রাখবেন। আমার সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন, সবাই মিলে অন্তত আমাদের অবশ্যই বলুন। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।